হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ইন্ডিয়াজ র্যাঙ্কিং ইন্ডেক্স। বিভিন্ন ইন্ডেক্সে তোমাদের ভারতের র্যাঙ্ক কত রয়েছে একদম আগস্ট 2022 পর্যন্ত আপডেট করে দিয়েছি। কিছু নতুন র্যাঙ্ক আপডেট হয়েছে, তো সেইগুলো সব এই ক্লাসের মধ্যে করে দিচ্ছি, কারণ র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে তোমাদের রেলের পরীক্ষায় একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে চোখ বুলিয়ে নেবে। সবার প্রথম দেখো যে ইউএনসিটিএডিজ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021। দেখো এটা রিপোর্ট 2021 দেখা হলো, 2022-এ এটা রিপোর্টটা পাবলিশ হয়েছে। 2021-এ কি ইনভেস্টমেন্ট হয়েছিল সেটা রিপোর্টটা পাবলিশ হয়েছে 2022-এ। তো এই জন্য যেহেতু 2022-এ হয়েছে, তো সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7th এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট। তারপর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2022। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 10ম এবং 4th র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক। এখানে মনে রাখবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর র্যাঙ্কে কেউ নেই, 4th র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2022, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 12th এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে আফগানিস্তান। এরপর চলে আসি আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2022। এটা এই বছর রিসেন্টলি পাবলিশ হয়েছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে মনে রাখবে এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 37তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক। নেক্সট চলে আসি ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স 2022, যেটাকে বলা হয়। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 43তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট। এরপর চলে আসি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। তো এই পাসপোর্ট ইন্ডেক্স এটা মনে রাখবে এটা কোয়ার্টারলি পাবলিশড হয়, Q1, Q2, Q3, Q4। তো Q1-এ ভারতের র্যাঙ্ক ছিল 83, Q2-তে ভারতের র্যাঙ্ক ছিল 85 এবং Q3-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 87। 1 নম্বরে জাপান এবং সিঙ্গাপুর। ভি ডেমস ডেমোক্রেসি রিপোর্ট 2022, এখানে ভারতের র্যাঙ্ক কত? এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 93তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সুইডেন। এরপর এটা খুব ইম্পর্টেন্ট, WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2022। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 135তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে আইসল্যান্ড। তারপর চলে আসি, এটাও খুব ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022। এখানে ভারতের র্যাঙ্ক কত? এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 136তম, 1 নম্বর র্যাঙ্কে কে রয়েছে ফিনল্যান্ড। তারপরে চলে আসি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এটাই বছর পরীক্ষা আসার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2022। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 150, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে নরওয়ে। তারপরে দেখো গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 180তম এবং এটা তোমাদের জেনে খুবই খারাপ লাগবে। সবার প্রথম তো দেখে নাও 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক, কিন্তু এই যে 180 নম্বর র্যাঙ্ক হচ্ছে ভারত হচ্ছে সবার নিচে। এই যে তালিকা, এটা 180টা দেশের মধ্যে এই তালিকাটা পাবলিশ হয়েছে এবং ভারত একদম সবার নিচে র্যাঙ্ক করেছে। তো এটা ভারতের খুবই বাজে একটা র্যাঙ্কিং বলতে পারো। তো এইগুলো যেগুলো আমরা করলাম এতক্ষণ, এগুলো সব হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে পাচ্ছ এখানে 2022-এর র্যাঙ্কিং। এবার এই র্যাঙ্কিংগুলো আমি তোমাদের পরপর সাজিয়েছি যাতে তোমাদের গলিয়ে না ফেলে। দেখো 7 নম্বর র্যাঙ্ক, 10 নম্বর র্যাঙ্ক, 12, 37, মানে পরপর তোমরা বুঝতে পারছো কেমনভাবে র্যাঙ্কিংটা করেছি। এটা তো 2022 হয়ে গেল এবং সেম প্যাটার্নে শুরু হচ্ছে তোমাদের 2021-এর র্যাঙ্কিং, কারণ 2021-এর র্যাঙ্কিংও কিন্তু আমাদের পড়তে হবে। রেল বরাবর কিন্তু একটু মানে তার আগের বছরে মানে 2022-এ পরীক্ষা হচ্ছে, তো 2021 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসার চান্স তোমাদের সবচেয়ে বেশি। তো এখানে মনে রাখবে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 2nd, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে চীন। আরও অনেকগুলো র্যাঙ্কিং ইন্ডেক্স রয়েছে, তো সেগুলো একটু দেখে নাও। সবার প্রথম দেখো গ্লোবাল ইনভেস্টমেন্ট ইন ডিজিটাল শপিং 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 2nd, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7th, 1 নম্বরে রয়েছে মোজাম্বিক। তারপরে দেখো CAF ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 14th এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ইন্দোনেশিয়া। গ্লোবাল ড্রাগ পলিসি 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 18তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে নরওয়ে। গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 20 এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট। তারপরে দেখো উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 46তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড। EIU ডেমোক্রেসি ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 46তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে নরওয়ে। তারপরে দেখো চ্যান্ডলার গ্লোবাল গভর্নমেন্ট ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 49, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ফিনল্যান্ড। এরপর দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 54তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে জাপান।
আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 56তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড। গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 66তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট। কোর্সেরাস গ্লোবাল স্কিল রিপোর্ট 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 67তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 71তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে আয়ারল্যান্ড। তারপরে দেখো এটাও এই বছরের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারসেপশনস ইন্ডেক্স 2021, যেটাকে আমরা সিপিআই ইন্ডেক্সও বলে থাকি। তো এইখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 85, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড, 3টে কান্ট্রি। তারপরে দেখো পরবর্তী আর কয়েকটাই রয়েছে, চোখ বুলিয়ে নাও। WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2021, ভারতের র্যাঙ্ক হচ্ছে 87তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সুইডেন। আর কয়েকটা রয়েছে দেখে নাও, এইটা তো এই বছর পরীক্ষায় আসবে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক কত? তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচক, এটা তোমাদের 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ভারতের র্যাঙ্ক হচ্ছে 101তম, এবং এখানে মনে রাখবে চীন, কুয়েত, ব্রাজিল সহ মোট 18টি দেশ শীর্ষস্থানে রয়েছে। তারপরে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 120তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ফিনল্যান্ড। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 121তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সিঙ্গাপুর। এবার দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল পিস ইন্ডেক্স, বিশ্ব শান্তি সূচক, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 135তম, এটাও এবছর পরীক্ষায় আসবে। অ্যান্সার হয়ে যাচ্ছে কি আইসল্যান্ড। গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020, দেখো এই 2020 পরে কোনো আপডেট আসেনি, তো সেই জন্য ভারতের র্যাঙ্ক হচ্ছে 10th এবং 1 নম্বর রয়েছে ইউনাইটেড স্টেট। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইজ অফ ডুইং বিজনেস 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 63, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে নিউজিল্যান্ড। গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 76তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131তম, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে নরওয়ে। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, তো এটা যত সম্ভব আপডেট হয়েছে, তো এটা একটু তোমরা দেখে নেবে। এবার দেখো আরও কিছু রিসেন্টলি চেঞ্জ হয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা অন টাইম পারফরমেন্সের জন্য বিশ্বের তালিকায় 8ম স্থানে রয়েছে, তো এটা মনে রাখলে। তারপর দেখো WDMMAS গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারত 6ষ্ঠ র্যাঙ্ক করেছে গ্লোবালি, এবং 3rd র্যাঙ্ক করেছে ভারতের এয়ারফোর্স, তো এটা মনে রাখলে, এটাও পরীক্ষায় আসতে পারে। স্পেস এক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা হচ্ছেন এলন মাস্ক, তিনি 2022 সালের হুরুন গ্লোবাল রিচ লিস্টে 1ম স্থান অধিকার করেছে, তো এটা মনে রাখবে। তারপরে দেখো ফরচুন ইন্ডিয়া দ্য নেক্সট 500 লিস্ট 2022-এ রেলটেল র্যাঙ্ক করেছে 124তম, তো রেলটেল ভারতের একটা তোমাদের গভর্নমেন্ট বডি, তো সেটাতে ভারতের র্যাঙ্ক করেছে, রেলটেল র্যাঙ্ক করেছে 124তম। এবং লাস্টে আর 2-3টে রয়েছে, এটা একটু চোখ বুলিয়ে নাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই। সেটা হচ্ছে দেখো স্কচ অফ গভর্নেন্স র্যাঙ্কিং 2021-এ অন্ধ্রপ্রদেশ 1ম স্থান পেয়েছে। স্কচ অফ গভর্নেন্স র্যাঙ্কিং 2021-এ অন্ধ্রপ্রদেশ 1ম স্থান পেয়েছে। আর একটা হচ্ছে গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021, এখানে গুজরাট কম্পোজিট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে। তো এইগুলো হচ্ছে তোমাদের র্যাঙ্কিং ইন্ডেক্স বিভিন্ন ক্ষেত্রে। এটার PDF তুমি কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চলে যাবে, বা টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি, সেখানে থেকে আমি এই টেলিগ্রামে এই PDFটা পোস্ট করে দেবো। আগের যে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অলরেডি সেগুলো আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি। প্রচুর স্টুডেন্ট, 50,000+ স্টুডেন্ট সেখানে আছে, তারা ফ্রিতে PDFগুলো ডাউনলোড করছে এবং পড়াশোনা করছে। তো তোমরাও যদি ফ্রিতে PDFগুলো পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করবে। এবং এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, আমাদের জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো পরবর্তীকালে সমস্ত ক্লাসগুলো তোমরা টাইম মতো পেয়ে যাবে, এবং এগুলো ফ্রি PDF যেগুলো হয়ে থাকে আমাদের, সব কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে থাকি। এবং তোমাদের যারা রেলের পরীক্ষার্থী, তোমাদের জন্য কিছু স্টাডি মেটেরিয়াল রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, বহুদিন ধরেই তোমাদের নোটগুলো তৈরি করে দিয়েছি। যাদের সামনেই পরীক্ষার আগে মিনিমাম তোমরা এই 3000 জেনারেল সায়েন্সটা কমপ্লিট করে যেও, কারণ তোমাদের 25 মার্কস আছে আউট অফ 100 কোশ্চেন, যেটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় আসবে। তো গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে তোমাকে জেনারেল সায়েন্স পড়তেই হবে। তো পরীক্ষার আগে অবশ্যই এগুলো সব কমপ্লিট করে যাও, দেখবে পরীক্ষা খুবই তোমাদের ভালো হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।